হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। উচ্চ প্রাথমিক স্তরে বাংলা বইয়ের নাম সাহিত্য মেলা। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সিলেবাস অনুযায়ী ক্লাস 8-এর সপ্তম পাঠের অন্তর্গত সমরেশ বসু রচিত আদাব গল্পটি পাঠ করলাম। তোমরা গল্পটা ভালো করে শুনবে। আগামী ভিডিওতে হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে হলে। চলো তবে শুরু করি। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবার কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্যে। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার এই পারে, সুবইডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জে সুতাগলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটা আড়াল, সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যান লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। চলো এখান থেকে উঠা যাই। মাঝিও বলে ওঠে অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি?
মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটির কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকেও তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বয়, যেমন বইয়া রইছ সেই রমেই থাকো। মাঝির মনটা ছ্যাত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞাসা করল, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবে নাকি তুমি? কথা বলার ভঙ্গিটি মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। জামু নাকি এই আইনদারা গলির ভিতরে পুইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠেছে সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইক্কা লইয়া আহো আমারে মারণের লাইগ্গা। এটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বয় মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় কি ছিল? মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইল্লা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দুই একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের পাখে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার ম্যাজবাতিও গেছে সাতাইয়া। আর একটি কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো দেও দিইনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দুই একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। বুদ্ধাকার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেগা দুইটা জামা আর একখান শাড়ি। কাইলে আমাকে ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়। তুমি কও। এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দয়ের কাটাকুটি কিসের লিগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উৎকণ্ঠেই জবাব দিল, দোষ তো তোমাকে ওই লিগওয়ালা লোগই, তারাই তো লাগাইছে এই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝে একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না। আমি জিগাই, মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হ্যাই কথাই কই, হইব আর কি? হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙ্গুল দেখায় সে। তুমি মরবা, আমি মরম, আর আমাগো পোলা মাইয়াগুলা ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা সাইড টুকরা কইরা মারল।
ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে নেতারা এই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায়। নিষ্ফল ক্রোধে মাঝি 2 হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে ক্যাডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সুমন্দি? নাওটারি কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাই যা দিছে তারে, তাও ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার সারে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দুবাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করে। চলো পলাই, কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিশামিশি পুলিশের মাইর খামু না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছো, কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়লো এইদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তায় ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এ মোড় ও মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বা পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের উপর, তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর্দনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? আর কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এইদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। ওইটা ইসলামপুর ফাঁড়ি। একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বায়ের দিকে যে গলি গেছে, হেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উঠা বাড়ির যাইবা গা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোনো রকমে কইরা গলিতে ঢুকতে পারলেই হলো। নৌকা না পাই সাঁতরায় পার হমো বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, সাইরা দাও। বোঝো না তুমি, কাইল ঈদ, পোলা মাইয়ারা সবাই চাঁদ দেখছে, কত আঁশ কইরা রইছে, তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়?
ভয়ে আর অনুকম্পায় তার গলা কেঁপে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না, এইখান থাইক্কা যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লাগে মুলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনিটা কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝে যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে, পরবে। বেচারা বাপসানের পরান তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইক্কা তুমি বাইসা আইসো। সুতামজুরের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়! সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটায় নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাউলরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না ত্যাগো কাছে।